আমরা যারা একত্রে দল করেছিলাম টোটাল 5,90,000 টাকা এখান থেকে ফাইন তোলা হয়েছিল, মানে বাড়ি ঢোকার জন্য এই টাকাটা নেওয়া হয়েছিল। আজকের দিনে আমি আমার টাকা যেই পরিমাণ টাকা দিয়েছে সেই পরিমাণই টাকা নিয়েছি, আমরা কোনো হিংসা করিনি। পালা বদলের পরে তোলার টাকা ফেরত দেওয়া হলো। নানুরে বিজেপি কর্মীদের টাকা ফেরালো এবার তৃণমূল। 2021 সালে বীরভূমে ভোট পরবর্তী অশান্তির ঘটনা এবং বিজেপি কর্মীদের থেকে টাকা তোলার অভিযুক্ত তৃণমূল। তোলাবাজির টাকা ফিরিয়ে দিল তৃণমূল, এমনটাই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। পালা বদলের পরেই তোলার টাকা ফেরত। নেতা তারা আমাদের উপরে 2021-এ ভোট পরবর্তী হিংসা চালায়, আমাদের দোকান ভাঙচুর করে। আজকের দিনে এসে অনেকটা আমার ভালো লাগছে কি আমাদের ওই যেটা ভোট পরবর্তী হিংসার জন্য যে টাকাটা নেওয়া হয়েছিল 1,30,000 টাকা, সেটা আমরা আজকে পেয়ে গেলাম। এবং আমাদের এলাকার যত মানুষের উপর অত্যাচার হয়েছে তারাও আজকে এসেছে এবং তারাও সেই টাকাটা পাচ্ছে। এখানকার সব সাধারণ মানুষ, তারা ব্যবসা করে, নিজের ব্যবসা করে, বিভিন্ন জায়গার বাসিন্দা ছিল, তারা এক জায়গায় এসে নিজের বাড়ি করেছে, থাকছে। তাদেরকে শুধুমাত্র বিজেপির করার জন্য বা আমাদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য তাদের কাছ থেকে কারোর কাছে 1 লাখ, কারোর কাছে 1,30,000, কারোর কাছে 1,40,000 এইভাবে টাকা নিচ্ছে। যাই হোক, আজকে তারা সেই যার অর্থ ছিল, যে যার কাছে নিয়েছিল সেই টাকা ফেরত দিয়েছে। আর বিস্তারিত জানি, সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার। প্রসেনজিৎ, 2021 সালে বীরভূমে ভোট পরবর্তী অশান্তির ঘটনা এবং বিজেপি কর্মীদের থেকে যে টাকা তোলা হয়েছিল সেগুলো ফিরিয়ে দেওয়া হলো তৃণমূলের তরফ থেকে, স্থানীয় বাসিন্দারা এমনটাই বলছেন। আর কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই তাই, একবারে তারা টাকা ফেরত দিয়েছেন এমনটাই জানতে পারা যাচ্ছে। আর অভিযোগে কি উঠেছে, ওই এলাকার তৃণমূল নেতা অর্থাৎ মামুন শেখ এবং আলেক শেখ, এই দুই নেতার বিরুদ্ধে তারা অভিযোগ করছেন যে কাজল শেখের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে বলে বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে খাতাটা লেখা আছে হিসাব, সেখানে দেখা যাচ্ছে প্রায় 6,40,000 টাকা উঠেছে এবং সেগুলি সাধারণ মানুষকে, বিজেপি কর্মীরা যারা ছিলেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে গোটা ঘটনায় কতটা চাঞ্চল্য ছড়াতে পারে। এবং 2021-এর নির্বাচনের পরে এই হামলা ভাঙচুরের ঘটনা আমরা দেখেছিলাম, তার পাশাপাশি এমন তোলাবাজি হয়েছিল বলেও কিন্তু বারবার সেই সময় বিজেপি নেতৃত্বরা অভিযোগ করেছিলেন। এবার সেই অভিযোগের যে কার্যত সত্যতা প্রমাণ হলো, এটা তো বলার অপেক্ষা রাখে না। তার কারণ সেই তৃণমূল নেতারা অন্যান্য মাধ্যম দিয়ে টাকা ফেরত পাঠিয়েছেন এবং সেই বিজেপি কর্মীদের হাতে টাকাগুলি ফিরিয়ে দেওয়া হয়েছে এবং সেই ছবি কিন্তু কালকে ধরা পড়েছে শিয়ান এলাকায়। যদিও এই সমস্ত অভিযোগ যেটা উঠেছে সেটা কিন্তু কাজল শেখ অর্থাৎ বীরভূম জেলার তুমি জানো সভাধিপতি এবং এই মুহূর্তে এমএলএ, তিনি কিন্তু গোটা ঘটনার কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে 2021 সালে তিনি মাত্র 2টি পঞ্চায়েতের দায়িত্ব ছিলেন, শিয়ান এলাকার দায়িত্বে তিনি ছিলেন না, তাই কি ঘটেছে তিনি জানেন না। অর্থাৎ স্পষ্টত তিনি দায় অস্বীকার করেছেন। কিন্তু এই গোটা ঘটনা কোথাও না কোথাও প্রশ্ন তুলে দিয়েছে। তুমি দেখো, একদম শিয়ান এলাকা, বোলপুরের একেবারে শহরের পার্শ্ববর্তী, সেখানে দাঁড়িয়ে যে 2021-এর যে ভোট পরবর্তী হিংসার ছবি, সেটা কতটা ভয়ঙ্কর ছিল টাকা ফেরতের ছবি থেকে কিন্তু কার্যত স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং বিজেপি নেতৃত্ব এই নিয়ে সরব হয়েছিলেন এবং এখনো তারা সরব হচ্ছেন। এবং টাকা ফেরত পেলেও এবারে অন্তত তাদের এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হোক, আইনি পদক্ষেপ গ্রহণ করা হোক, এমনটাই কিন্তু ওই এলাকার মানুষ যারা রয়েছেন, বিজেপি কর্মীরা রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে চাইছেন। এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। এবং যে বিজেপি নেতা বক্তব্য রাখছেন সব্যসাচী রায়, তুমি দেখতে পাচ্ছ সে নিজেও বলছে তার সেখানে দোকান ছিল, তাকেও সেই দোকান বিক্রি করতে বাধ্য করা হয়েছে। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে রীতিমতো একটা বলা যেতে পারে সন্ত্রাসের যে আবহ 2021-এর নির্বাচনের পর উঠে এসেছিল, সেটা কিন্তু এই ছবি দেখে কার্যত স্পষ্ট প্রমাণ হয়ে গেল। আর সেখানে দাঁড়িয়ে বিজেপি নেতৃত্ব, স্থানীয় বিজেপি কর্মীরা সকলেই চাইছেন যে এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, স্থানীয় নেতা, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, প্রশাসনিকভাবে বিজেপি নেতৃত্বের তরফ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, এমনটা কিন্তু ওই এলাকার একেবারে প্রসেনজিৎ বোঝা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে। আর এই নিয়ে তৃণমূল নেতা কাজল শেখ তিনি কি বলেছেন, পাশাপাশি স্থানীয় বাসিন্দারা তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। এটা টোটালটা পাপুরি কালচার এখানে ভরা হয়েছিল। আমাদের এলাকায় এই কালচার ছিল না এবং মোটা টাকা জরিমানা করা হয়েছিল। কত টাকা জরিমানা করা হয়েছিল? জরিমানার আনুমানিক আমার সাথে আমরা যারা একত্রে দল করেছিলাম টোটাল 5,90,000 টাকা এখান থেকে ফাইন তোলা হয়েছিল, মানে বাড়ি ঢোকার জন্য এই টাকাটা নেওয়া হয়েছিল। আজকের দিনে আমি আমার টাকা যেই পরিমাণ টাকা দিয়েছে সেই পরিমাণই টাকা নিয়েছি, আমরা কোনো হিংসা করিনি। 2021 সালে কাজল শেখের ক্ষমতা, কাজল শেখের দায়িত্ব 4 গ্রাম গ্রাম পঞ্চায়েতের মধ্যে সীমাবদ্ধ ছিল। তৎকালীন সময়ে যদি কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে
কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের দুর্ঘটনা, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে, তাহলে সেই বিষয়টা আমার জানার কথা নয়। আমরা শুনলাম স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এর পাশাপাশি কাজল শেখের মন্তব্য। এদিকে পালাবদল ঘটেছে এবং তারপরে কিন্তু তোলার টাকা ফেরত দিল তৃণমূল। নানুরের বিজেপি কর্মীদের থেকে টাকা ফেরালো এবার তৃণমূল। 2021 সাল বীরভূমে ভোট পরবর্তী অশান্তির ঘটনা এবং তারপরই কিন্তু দেখা গেল তৃণমূলের তরফ থেকে সেই টাকা ফেরানো হলো। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, বিজেপি কর্মীদের থেকে যে টাকা তোলা হয়েছিল, তোলার টাকা এবার তৃণমূল ফিরিয়ে দিল, কিভাবে দেখছেন? এভাবে তোলা হবে কেন, হয়েছিল কেন? আর ডাকাতি করে সম্পত্তি ফিরিয়ে দিলে কি ডাকাতির অপরাধ মুছে যায়? চুরি করে চোর যদি তার কাছ থেকে রিকভারি হয়ে যায়, আইনের ভাষায় কি তাহলে আর চোর চোর থাকবে না? যে যা করেছে কর্মফল কাউকে ছাড়বে না। এভাবে যা করেছেন এখন ভুগতে হবে, এবং অন্যায় করেছেন যখন, তখন সেই ন্যায়ের শাসন বা সরকারিভাবে যে পদ্ধতিতে বলা হবে সেটা, কে কাকে টাকা ফেরত দিচ্ছেন ব্যক্তিগত স্তরে সেটা তাদের ব্যাপার। কিন্তু যখন তুলেছিলেন তখন মনে ছিল না, যখন অত্যাচার করেছিলেন তখন মনে ছিল না একদিন না একদিন এই অত্যাচারের শেষ হবে। কিন্তু আমার প্রশ্ন খুব সহজ, যে কার অনুপ্রেরণায় এরা এই টাকা তুলতে সাহস পেয়েছিল? কে তার পেছনে ছিল? কে বলেছিল যে ডিজে বাজানো হবে, ব্লক স্তরে সবার নাম লেখা রয়েছে? তাকেও আসতে হবে, আস্তে আস্তে সব আসবে, সবকিছু ফেরত হবে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। 2021 সালে বীরভূমে ভোট পরবর্তী অশান্তির ঘটনায় বিজেপি কর্মীদের থেকে যে টাকা তোলার অভিযোগ ছিল তৃণমূলের বিরুদ্ধে, এবার তোলাবাজির টাকা ফিরিয়ে দিল তৃণমূল, এমনটাই দাবি করছে স্থানীয় বাসিন্দারা। নানুরে বিজেপি কর্মীদের থেকে যে টাকা তোলা এবং পালা বদলের পরেই সেই ছবি দেখা গেল যে টাকা ফেরত দিয়ে দিচ্ছে তৃণমূলের কর্মীরা। তোলার টাকা ফেরত দেওয়া হলো। 2021 সাল বীরভূমে ভোট পরবর্তী অশান্তির ঘটনা, এবং সেই ঘটনায় অভিযোগ এসেছিল, বারংবার অভিযোগ এসেছিল তোলা দেওয়া হচ্ছে, এবং সেই ঘটনার পরই কিন্তু দেখা গেল পালা বদলের পরই ফেরত দেওয়া হলো তৃণমূলের তরফ থেকে সেই টাকাগুলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।